বাপি, বাপি। ও কে? ও তুই? বাপি, তোমার ওষুধ খাওয়ার সময় হয়েছে। তুই কেন? আরেক ভাই কই? চাচা তো বাজারে গেছেন। উঠো। ও হ্যাঁ মা, নাফিস কি চলে গেছে? না, আমার ঘরে আছেন, ডেকে দেবো? না থাক, ডাকতে হবে না। ছেলেটাকে নিয়ে আমি বড় চিন্তায় আছি রে মা। কিসের চিন্তা? না, বাবা মা মরা ছেলে, গার্জিয়ান বলতে তো শুধু আমি একা। আমি অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছি। কোথায় ওর উপকারে আসবো, তারা উল্টে ওকে ঝামেলায় ফেলছে। ওর একটা কিছু করে দিয়ে না যেতে পারলে আমি তো মনেও শান্তি পাবো না রে। থাক, এই অসুস্থ শরীরে তোমাকে আর কিছু চিন্তা করতে হবে না। সুস্থ হও, তারপর চিন্তা করো। পরে কি আর সময় হবে রে? আমিও তো ভালো কিছু বুঝছি না। তাছাড়া তোরও যদি একটা কিছু করে দিয়ে যেতে পারতাম তাহলে কত ভালো হতো। শরীরটা এমন সময় এমন বিট্রে করে বসলো। বাপি, তোমাকে না বলেছি কখনো এরকম কথা বলবে না। তোমার কিচ্ছু হয়নি। তুমি দেখবে দুদিন পরে আবার সেই তুমি আগের তুমি হয়ে গেছো। কখনো এরকম আজে বাজে চিন্তা করবে না। তুমি ভাবো তো, তুমি যদি এরকম করো তাহলে আমি আমাকে সামলাবো কি করে? তুমি আর আমি ছাড়া আমাদের আর কেউ আছে বলো? আমি কার কাছে সান্ত্বনা খুঁজবো? আরে দেখো পাগলি মেয়েটা কি বলে। আরে এই আবার কাঁদতে শুরু করলি কেন? এই মেয়ে শোন, মারে শোন শোন, এখন তো তোকে অনেক শক্ত হতে হবে। আরে দুনিয়ার নিয়মটাই তো এই। এত ইমোশনাল হলে চলবে না, প্র্যাকটিক্যাল হতে হবে। কাঁদিস না মা, লক্ষ্মী। আচ্ছা হলো তো, আচ্ছা আচ্ছা আমি আর বলবো না, আমি আর বলবো না, এবার কান্নাটা থামো না। শোন, ছেলেটা ওই ঘরে একা বসে রয়েছে, একটু গিয়ে দেখ কিছু লাগবে কিনা। যে মুখ চোরা ছেলে, হয়তো গিয়ে দেখবি সে চলেই গেছে। অদ্ভুত ছেলে, তাই না রে? ঠিক আছে, যাচ্ছি, কিন্তু তুমি কোনো আজে বাজে চিন্তা করবে না, একটু ঘুমানোর চেষ্টা করবে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ বলো, কি যেন বলতে চাচ্ছিলে? হ্যাঁ, কই কিছু বলছিলাম নাকি? বলছিলে না বাবার সাথে তোমার নাকি কি? ও হ্যাঁ হ্যাঁ, মানে তুই বল যে মামার এই অবস্থায় কি কিছু কি হয়েছে? না, কিছু না, এমনি। তুমি বলো না, কি বলতে চাচ্ছিলে বলো। না থাক, আমি বরং উঠি, ওই অফিসে যেতে হবে। আমাকে তোমার কিছুই বলার নেই? আশ্চর্য, কি কি বলা থাকবে? কিছু বলা থাকলে তো অবশ্যই বলতাম। আসলে ঠিক এই মুহূর্তে আমার কিছু বলার নেই, যদি বলার কিছু থাকে আমি বলবো।